সত্যিকারের ভালোবাসাকে আজকাল কেউ মূল্য দেয় না। যদি আপনি কাউকে ভালোবেসে থাকেন, হয়তো এইটা আপনার জীবনে ভীষণভাবে প্রতিফলিত হয়েছে। আজকাল আমাদের টিভি চ্যানেল অথবা খবরের কাগজে দেখতে পাই সাব্বিরদের মতো নিঃস্বার্থ প্রেমিককে আত্মহত্যার মতো জঘন্যতম পথ বেছে নিতে। শুধু প্রেমিকের বা প্রেমিকাকে পাবার জন্য মানুষ কতটা না ব্যাকুলতা কাজ করে মানুষের মাঝে। আর সেই জায়গাটা যদি একটু কঠিন হয়, সেই দিক থেকে তো আত্মহত্যার মতো কঠিন কাজ ছাড়া বেছে নেবার মতো কোনো পথই থাকে না। আজকাল আমরা টিভি চ্যানেল অথবা খবরের কাগজে বেশ কয়েকটা নিউজ আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। তো যার কারণে এই ভিডিওটি করা। সেটা হচ্ছে যে আ ভালোবাসা। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে, ইটস নরমাল। পূর্ণতা অনেক ভালোবাসাতে আসে, আবার অনেক ভালোবাসাতে অপূর্ণতাই থেকে যায়। অপূর্ণতার হারটা যদিও বেশি, কিন্তু আজকালকার ভালোবাসাকে আমি ততটা ভালোবাসা বলি না, যতটা না আগেরকার দিনের ভালোবাসাগুলো ছিল। তো যাই হোক, বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে যে সাব্বিরদের মতো নিঃস্বার্থ প্রেমিককে আমরা কেন আমাদের এই বাজে সমাজ ব্যবস্থার কারণে তাকে আত্মহত্যার মতো কঠিন কাজ করতে বাধ্য করব? আপনি দেখেন, আপনি যদি প্রেমিক হয়ে থাকেন অথবা আপনি যদি প্রেমিকা হয়ে থাকেন, একটা জিনিস এখানে খুব স্পষ্টত বলে দেওয়াটা খুব দরকার যে পারিবারিকভাবে একটা ছেলে অথবা একটা মেয়ে অসচ্ছল অথবা গরিব বা কৃষক ফ্যামিলির হতে পারে। স্বভাবতই আমরা একটা লো মিডল ক্লাস কান্ট্রিতে বসবাস করছি। তো সেই দিক থেকে সবার যে অর্থ সম্পদ থাকবে, এটার কোনো মানে নেই। তো সেই জায়গা থেকে একটা ছেলের অথবা একটা মেয়ের যদি পারিবারিক অবস্থা ততটা ভালো না থাকে, তো এইজন্যে কাউকে খোঁটা দেয়া বা কাউকে কটূক্তি করা একদমই উচিত নয়। কারণ প্রেম ভালোবাসাটা একটা যখন রমণী এবং একটা যখন ছেলে এবং মেয়ের মধ্যে হয়, এখানে কিন্তু অর্থ সম্পদ, ফ্যামিলির স্ট্যাটাস এটা কিন্তু অতটা ফ্যাক্ট করে না। যতটা না পরবর্তীতে ফ্যামিলি মেম্বাররা এটাকে অনেক বেশি ক্রিটিক্যালি নেয়। তো সেই দিক থেকে আমি বর্তমানে বেশ কতগুলো বিষয় লক্ষ্য করেছি খুবই বাজেভাবে এবং খুবই বাজে অভিজ্ঞতা আমার হয়েছে মানুষদের সাথে কথা বলে এই বিষয়টাকে যে বাংলাদেশের মতো মানুষ না পৃথিবীতে বা আমি বাংলাদেশের কথা বলি রাইট নাও যে আমাদের যে বয়সটা আছে আমরা যারা 18 থেকে 24 অথবা 17 থেকে 24-25 বছরের যে বয়সটাতে পার করছি, প্রতিটা ছেলে বা প্রতিটা মেয়ে কাউকে না কাউকে ভালো লাগে, ভালোবাসবে এটা স্বাভাবিক। এর পরিণতি বা পরিণয়টা কেমন হবে আমি জানি না। বাট অধিকাংশ ক্ষেত্রেই অনেক ভালোবাসায় ফল ডাউন করে। তো এর মধ্যেও অনেক কঠিন এবং অনেক পবিত্র এবং সত্য ভালোবাসা টিকে থাকে।